হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি রান্না করব বিট বাটা। আর এই বিট বাটা গরম গরম ভাতের সাথে যে এত দারুণ লাগে খেতে, তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। তাহলে চলো রান্নাটা শুরু করি, আর তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই আমি এখানে 3টে বিটকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা আর কিছু রসুন বেটে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে আমি রান্নাটা শুরু করব। প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আর শুকনো লঙ্কাটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি রসুনটা ভেজে নেব। তো এই বিট বাটা এর আগে আমি কোনোদিনও বাড়িতে রান্না করিনি, এর আগে আমি খেয়েছি, রান্না করা হয়নি। তো আমাদের পাশের বাড়ির একজন এরকম বিট বাটা করে একদিন দিয়েছিল, তো আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে আমি বলে রেখেছিলাম যবেই তোমরা বিট বাটা করবে আমাকে কিন্তু অল্প করে দেবে। তো সেই মতো তারা বিট বাটা করলেই আমাকে দিয়ে যেত। আর বিট বাটা কীভাবে করতে হয় সেই রেসিপিটাও আমি কিন্তু তার কাছ থেকে ভালোভাবে শুনে নিয়েছিলাম। তো এখন যেটা কাজে লাগছে। তো আজ যেহেতু আমি বাড়িতে নিজেই বিট বাটা করেছিলাম, সেই জন্য রেসিপিটা আমি শুনে রেখেছিলাম বলে আজ বড্ড কাজে লাগলো। তো রসুন আর কাঁচা লঙ্কাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই কিন্তু এর মধ্যে বিটটা দিয়ে দিতে হবে। বিট দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমরা জল টল কিচ্ছু দেবো না। আর রান্নাটা কিন্তু আমরা বেশিরভাগ সময়টাই একদম লো ফ্লেমে করব, কারণ হাই ফ্লেমে দিয়ে দিলে না পুড়ে যাবে আর বিটগুলো একদমই সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো একদম লো ফ্লেমে আস্তে আস্তে আমরা রান্নাটা করব। আর এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। বিট তো এমনিতেই মিষ্টি মিষ্টি হয়, তো সেই কারণে চিনির পরিমাণটা আমি অল্পই দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো। এবারে খুব ভালোভাবে কিন্তু বিটটাকে রান্না করে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো দেখো বিট বাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো আমাদের বিট বাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই বিট বাটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বাড়িতে তোমরা অবশ্যই একদিন বিট এইভাবে বেটে রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। তো এখানে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ অনেকটা বিট বাটা। তো এবারে চলো খেয়ে তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে। আমি তো এটা প্রথমবার করেছি, তো খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত হয়েছে। কিন্তু প্রথমবার রান্না করেছি, ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে, তবে কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। আজকের মতো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর নতুন নতুন কী কী রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব।